ভাগো ছেড়েই বসিয়ে দিবি। ঠিক আছে বড় ভাই, তাই হবে, চলে যা। শালা সুরের বাচ্চা ফুটো, তোর বংশকে নির্বংশ করবো আমি, তবেই আমার শান্তি হবে। শালা তুই চিনিস না এমএলএ বিকাশ দত্তকে? একটা কথা সচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। আজকে থেকে তোর এখানে কষ্টের দিন শেষ, বুঝলি ফালতু? মিচ্ছি করে আবার আমাকে গরম পানিতে ডুবাবার লাইন করছি মনে হয় এমএলএ সাহেব, বলো? তোকে এমএলএ বিকাশ দত্ত গরম পানিতে ডুবাবার লাইন করেনি, জানি না ও কি প্ল্যান করেছে, বুঝলি তো? এমএলএ বিকাশ দত্ত সাহেবের মেয়ে মরে গেছে, বুঝলি তো? আমি যাবো না ভাই এমএলএ বিকাশ দত্তের কাছে, আমাকে ছেড়ে দাও ভাই, আমি বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবি? তোর বউকে ফেরত নিবি না তো? আমি 4 দিন আড়াই টাঙানো ছিলাম, এই 4 দিনে যে কষ্ট আমি পেয়েছি, আমার বউয়ের ভালোবাসা আমার মন থেকে আপনি মুছে গেছে। তাই বললে হয় নাকি খেপা? যার জন্য এত কিছু তাকেই যদি জীবনে না পাস, তাই আর এই কষ্ট করার মানে কি হইলো? আমি বলবো না ভাই, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি পালাবো। আমি ছাড়ার কে? আমার ছাড়ার কোনো অধিকার আছে তোকে বল, তাই তোকে ছেড়ে দেবো। তোকে এখন ধরে নিয়ে যেতে বললো এমএলএ সাহেব তার কাছে। আবার আমাকে মারবে বলো? সেটা তো আমি আর বলতে পারছি না, তোকে মারবে কি না মারবে, এখন তোকে নিয়ে যেতে বললো তো আমার সাথে কোন চো। আমাকে ছেড়ে দাও ভাই, আমি যাবো না। তোকে এর আমাকে ধরতে পারিস, আর তোকে যদি আমি ছেড়ে দিই আমাকে এমএলএ সাহেব ছাড়বে? খেলা চোদা, আমাকে ছাড়বে না, যেতেই হবে। তা যেতে হবে না, চো। জোরহাট করে বলছে ভাই আমি বাড়ি পালাবো, আমাকে এমএলএ সাহেবের কাছে নিয়ে যেও না, ও শালা জালিম লোক, আমাকে আবার মারবে ও। তুমি তো সারা জীবন মানুষের ক্ষতি করলা, সারা জীবন মানুষের অন্যায় করলাম, একটা অন্তত ভালো কাজ করো ভাই আমার। তুমি কি এটা ভাবো না মৃত্যু মানুষের নিশ্চিত একদিন না একদিন আসবেই? তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস নাকি? এটা জ্ঞানের কথা লয় হামসাফার ভাই, এটাই বাস্তব। এ ফেদা কপালি ছোড়া, তোর কপালে না ধনের ডগ বুলিয়ে দেবো, চিনিস তোমাকে? সত্যি মানুষের চামড়া তোমাদের গায়ে নাই, তোমরা পয়সার জন্য সব কিছু করতে পারবা। কি বলছিস কি বে তুই? বলতে বল উল্টো পাল্টা কথা, দেখবি কেলানি খাবে এখনই। মাথার উপরে ভগবান আছে, সহ্য করবে না, সেটা এমএলএ বিকাশ দত্ত সাহেব বুঝবে, তোকে অত বুঝতে হবে না। তুই চো, মারবে না তো দে, তাই এবার মারে তোকে নলেন গুড়ের পায়েস খাওয়াবে। মিচি করিয়ে বেশি আর কি মারি না, ফালতু মারবো। বেশ ঠিক আছে, চলো জহাট। বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই, বাড়া ফোনটা লাগা না। বউ বানা যদি রাজি না হয় এই ব্যাপারটাতে, বালের বউ নাকি বাড়া? ভাতার মরতে বসেছে আর বউ বানা বাল ভাতাকে বাঁচাবে না, কিসের বউ তাইলে সে? তোমার ফোনটা করেই তো দেখ বাড়া, এখানে আসতে বল। বেশ ঠিক আছে বলছি, ফোন লাগা, চিন্তা ভাবনা করার দরকার নাই। কি বলছি কি? রিং হয়েছে। আপনি 1x এর নাম জানেন? 1x বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি ক্রিকেট বা ফুটবলের বাজি ধরতে চান, তাহলে অনুমান করুন কোন দল আপনার কত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে, তার উপর আপনি বাজি ধরতে পারেন। তাই 1x যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন, প্রতিদিন অর্থ উপার্জন করুন। আপনার বাম হাতের খেলা, ক্যাসিনো থেকে আসে আন্দার বাহার, জুজু রোল এবং ক্রাশ প্লেন সেরা খেলা। আপনার বিজয়ী টাকা বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন ফোন অ্যাপে। তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান, এবং আপনি অল ইন্টারন্যাশনাল ম্যাচে 20% গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। আমি অ্যাপটি আর ডাউনলোড লিংকে আমার বিবরণ এবং মন্তব্য প্রদান করব। তুলবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। বলছি শোনা, বাবা মা ওখানে থাকুক, ঠিক আছে? তুমি একবার বাড়ি এসো। কেন, কিসের জন্য? তুমি এসো, দরকার আছে একবার। কখন, কবে যাবো, কবে আসবে সেটা বলছে। বলছে আজকে চলে এলেই ভালো হইতো। বেশ ঠিক আছে, আমি আসবো। আরে একটা কথা শুনো। হ্যাঁ বলো। বলছি বাবা মাকে ওসব কথা বলার দরকার নাই, ঠিক আছে? তুমি সোজা চলে এসো, বুঝলা তো? কি বলার দরকার নেই বাবা মাকে? তুমি এখানে আসো এটা বলার দরকার নাই, তুমি ঝড়াম করে আসবা যে আমি আবার তোমার সাথে চলে যাবো। বেশ ঠিক আছে, তাই হবে। বেশ রাখলাম তাহলে। হ্যাঁ রাখো। তুই কি বললি? তোর বললি তোর বয়স চলে যাবে? না বে, এটা ওকে পাম দিয়ে ডাকলাম। বুদ্ধি আছে বাড়া তোর। বুদ্ধি থাকলে কি আজকে আমাদের এই অবস্থা হয় রে? ওইরকম কথা বলছিস কেন তো? আমি মানছি আমাদের বুদ্ধি নাই, কিন্তু এমএলএ সাহেব খান কি ছেলে সুইরে বাচ্চা, ও তো একটা শিক্ষিত লোক বে, ও আর কি বুদ্ধি বে? ও খান কি ছেলে সুইরে বাচ্চা তো জারদ সন্তান। তাহলে বল, ও যদি জারদ সন্তান হয়ে যদি মানুষের খাই ক্ষতি করতে পারে, তাহলে আমরা ভালো ছেলে হয়ে কেন পারবো না বে? ক্ষতিটা তো সর্বপ্রথম ওই আমাদের করেছে বে। তা করেছে? তাইলে বোকাচুদা এই গ্রামটাকে শান্ত শিষ্ট রাখতে গেলে পারে, আর এই গ্রামে মাথা উঁচু করে বাঁচতে গেলে পারে এমএলএ সাহেবের নাম নিশানা মিটিয়ে দিতে হবে। মিটিয়ে তো দেবই, ও খান কি ছেলে সুইরে বাচ্চা যে ক্ষতি আমার করেছে তা ভুলার লয়। তাইলে বল। খাপে যদি পেয়ে যায় শালার, আমি লিঙ্গ কেটে বিচি দুটোকে বাই করে কড়াই ভরে আমি মজ করে ভাজবো। করাম করে চিবি দিবি নাকি? ওই শালা হারামের বিচি চিবি খাবো তো ভাবলি কি করে? ওই শালাকে আমি ঘৃণা করি না। তাহলে বিচি দুটো সবসময় বাই করি বা কি করবি? লেগেই থাকো। আমার একটা জিনিস চিন্তা আছে কিন্তু ফুটো। কি চিন্তা আছে? বউ বাড়াবার রাজি হবে তো এই কাজটা করতে? তো শুধু হু দিবি, বোঝানোর দায়িত্ব আমার। মেয়ে ছেলেকে কি করে বুঝাইতে হয় কি করে না বুঝাইতে হয় সেটা আমি ভালোভাবে জানি। তো শুধু হ্যাঁ হু দিবি, বাদ বাকিটা যা বুঝাবার আমি বুঝিয়ে দেবো। বুঝাইতে পারলি তো ভালো হয়, তাহলে আমরা দুজনে একটু চিন্তা থেকে মুক্তি হয়। তোর বউ কখন আসবে? কখন বললে তো যে আমি চলে যাবো। তাহলে তোর বাড়ি আসবে তো? হ্যাঁ। তাহলে চ, এর বসে কি করবে? ঠিকই বলেছিস, চ।
পা লড়বি না হামসাফার, দাঁড়া ওখানে। ও ফুটু ভাই আমাকে বাঁচাও, ফুটু ভাই। ও ভাই ফুটু আমাকে বাঁচাও ভাই, আমাকে কি মার মারছে ভাই এরা, বাঁচাও ভাই আমাকে। এই শুয়োরের বাচ্চা, তোকে কে বাঁচাবে বে? আমি বাঁচাবো বে, আমি বাঁচাবো। তুই বাঁচাবি? শালা হারামি, মানে হার না আর নুড়া পাড়া কোট। হামসাফার, আমাকে মনে হয় চিনিস না, আমি একদিন এমএলএ বিকাশ দত্ত সাহেবের ডান হাত ছিলাম। তুই কে বে? আর তোকে আমার চিনার কোনো প্রয়োজন নাই বে। এই মুখ বেঁকিয়ে দেবো মেরে। এ আমাকে বিনা দোষে বিনা অন্যায় কি মার মেরেছে গো ভাই। তুই এতদিন কোথায় ছিলি বে? তুই বাড়ি যাইনি এতদিন? বাল আমাকে যেতে দিয়েছে নাকি? তাই এমএলএ সাহেব আমাকে ধরে লিখে আড়াই টাঙিয়ে রেখে দিল, কি মার মেরেছে আমাকে। বাল যেতে দিচ্ছে, বাড়ি যেতে দিচ্ছে না কোরা। কি বে খান কি ছেলে, এই মাসুম ছেলেটার উপরে এত অত্যাচার করেছিস? তুই মনে হয় জানিস না তুই কার সাথে পাঙ্গা লিছিস। জানি বে জানি, একটা বেজন্মার সাথে পাঙ্গা লিছি জানি। কি আমি বেজন্মা? বেজন্মাদের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, কিন্তু তুই শুয়োরের বাচ্চাদের সেটা নাই বে। তোরা মানুষ নামে কলঙ্ক বে, তোরা জানোয়ার বে, তোরা এক ধরনের পশু বে। আঙুল নামিয়ে মুখ সামলিয়ে কথা বলবি শালা হারামি। তুই হারামি বে শালা, তোর বাপ হারামি, তোর মা হারামি, তোর বোন হারামি, তোরা সবাই হারামি বে। ফালতু শালাকে শিলে বাঁচবো। আর গায়ে একবার হাত দিয়ে দেখ, তোর হাত ভেঙে গুড়িয়ে দেবো বে। কার হাত ভেঙে গুড়বে বে? তোর বে, তোর। লে ভাঙ ভেঙে গুড়ো। মারবো তোকে আমি। তোর বাপ এমএলএ বিকাশ দত্তকে মনে হয় চিনিস না তুই? এমএলএ বিকাশ দত্ত আমার বাপ? তবে রে খান কি ছেলে। ও মাগো, ও বাবু কি মারে? বাল খান কি ছেলে, বাল শুয়ে বাচ্চা এমএলএ বিকাশ দত্ত তোর বাপ? বাবা রে, বাল শালা, বাল মনে হয় বাল। ও মাগো, ও বাবু বাল শালা, বাল শুয়ে বাচ্চা। বাবা রে, মরে গেলাম, লাগে। শুয়োরের বাচ্চা কিছু বলা হয় না বলে বার বেরিয়ে গেছে, সব বারবার কমিয়ে দেবো, কমিয়ে দেবো। ও মাগো, ও বাবু শুয়োরের বাচ্চা দিলে দিলে। তোর বাপ এমএলএ বিকাশ দত্তকে বলবি তোর মৃত্যুর ঘন্টা বেজে উঠেছে। বুঝিয়ে দিবি তোর বাপ এমএলএ বিকাশ দত্তকে। মাই নেম ইজ ফুটু, অনলি ওয়ান কিং খান। চল এখান থেকে, হামসাফার তুই আমার সাথে চল। ও আগো, ও বাবা গো। আমি আগেই বলেছিলাম ওইরকম ফেটা কুকুর বেটা ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দে। আজকে কি ঘটনাটাই না ঘটলো, আমার বিয়ালা মেয়েকে গো কি মারা মেরে গেল। সব হচ্ছে তোমার জন্য, বুড়ো টাগলা জোয়ানকে সাথে কুকুর ফেটা কুকুর। আমি কি করব রে বাড়া, তা আমার কি দোষ বল? তোমার দোষ নাই, ও ফেটা কুকুর বেটা তোমার দোষ নাই। কিভাবে মেরে গেছে ওই ছুরিটাকে? চোখের কোণে কালশিটে দাগ পড়ে গেছে। ফেটা কুকুর বেটা সব হয়েছে তোমার এই বেটার জন্য। আমার বিটির কি নাই রে? ও ফেটা কুকুর বেটা, আমার বিটির তো সবই আছে, মোটা মোটা দুধ আছে, গুদ আছে। ও মা আমি ফেটা কুকুর বেটা তেলে রেপ করতে গেল কেন এমএলএ বিটিকে? আমি তোকে বলেছিলাম নাকি রেপ করতে গিয়ে ও চলে গেছে, আমি কি করব? তুমি কি করবা? তুমি শাসন করবা না ছেলেটাকে? কি শাসন করব? তোকে শাসন করে পেরেছিলাম? তোমার কথা শুনেছিলি? এই মাগি, এই ঢামুন, তোমার কথা শুনেছিলি? এখন কোথায় কিছু পেছো না? এখন আমার দোষ দিছো নাকি? দুদিন আগে তো আমার ছেলেটাকে ধরলি গিয়ে এমএলএ সাহেব নালি মারেনি, যদি মারতে তাহলে কি হইতো? বাড়ার বাল হইতো, কি আবার হইতো? যা হইতো তাই হবে, বাড়ার বাল আমার। ঢামনা চুদি মাগি, চারিদিকে অশান্তি লাগিয়ে দিয়ে দেখুন সাধু সন্ন্যাসী সাইতে এসে। এ মাচু, ঝগড়া করি না চু। আমি কি ঝগড়ার কথা বললাম নাইলো? আমি তো বলছি ছেলেটাকে শাসন করতে। আজকে তোকে বাড়িতে এসে মেরে গেছি, কাল আমার ওই ছেলেটাকে ধরলি গেল, পরশুদিন যদি আমাকে সে জবাই করে দেয়। তোকে জবাই করে দেয় ভালো লো, তুই জামি। ফাদা কুকুর বেটা রে, তোর ঘরে এত রস। আমি মরে গেলে তোর খুব ভালো হয়, আবার বিয়ে করবি, চাকদা চুদুম করে আবার ঘর সংসার করবি লাই। আবার আমি ঘর সংসার করি? তোকে বিয়ে করি যে যন্ত্রণায় আমি পড়িছি, আবার আমি বিয়ে করি রে খান কি? তুই আমার জীবনের উপর দিয়ে মই মারন্তি কই দিলি। এ মা চুপ যা, ঘরে যাবে, সে আর কি না, ভালো লাগে না যা। হ্যালো তা তুই বলছিস না, তোর সাথে যে এরকম করে গেল, তোকে যে এমএলএ লোক মেরে গেল, কার লেগে মেরে গেল? আমার লেগে মেরে গেল না তোর ভাতারের লেগে তোকে মারলি বল? ভাতারের লেগেই মারলো, কি আর করব বল? ভাতারের লেগে যদি মারছে তো এখন খেতে হবে, আর কিছু করার আছে বল? পুরা ভাগ্য আমার, প্রথমকার ভাতা যে ছুরি ছাড়ে তার কপালে তো এইরকমই হয়। বুড়ি হইলেও আমার সোনার ভাতা ছিল গো, কোনোদিন আমাকে সরি বসতে বলেনি। আর এই ফেটা কুকুর বেটা মা মেগুদের পাল্লায় পড়ে জীবন আমার কয়লা হয়ে গেল মা। কি ভাগ্য চক্করে পড়ে যে আমার প্রথমকার স্বামীকে ছেড়ে এলাম মা, আমি আজও বুঝতে পারলাম না। বুড়ি হলেও সে আমাকে এত ভালোবাসতো, কোনোদিনও সরি বসতে বলেনি মা। আর এই মা মেগো ফেটা কুকুরের পাল্লায় পড়ে আমার সোনার জীবনে টিনের মতো জং পড়ে গেল মা। স্বামী আমার বুড়ো ছিল কিন্তু কত ভালোবেসে ছিল, সে ভালোবাসা ভোলা লয় রে মায়া। রাতে যদি কোনোদিনও পা হাত যন্ত্রণা করতো, এমন সোনার ভাতা ছিল আমার, পা হাত শুধু টিপে দিত মা গো মায়া। আর এই মামেগুদের পাল্লাই পড়ি রূপ জৈবন খুলি দু, মামেগুদের মন পেলাম না রে মায়া আমার। মনের ভিতরে যেই দুঃখের পাহাড় জমলো মারে মায়া আমার, কাউকে খুলে দেখাবার লয় রে মায়া। সব কিছু তোমার জন্য আর তোমার ছেলের জন্য হচ্ছে ও মা, আমি আর কারো দোষ দেবো না মা গো মায়া।
লাগছে না মা, আমার আর এই যন্ত্রণা ভালো লাগছে না রে। চুপ চুপ, আর কাঁদিস না, চুপ। তুই ঢেমুন মাগি বিশাল যন্ত্র। কেন রে ও ফাটা কুকুর বেটা, আমি আবার বিশাল যন্ত্র কি করে হলাম? বুঝি দেখ গা, কি বুঝি দেখবো? এমএলএ বিকাশ দত্তর সাথে তোর একদিন তো লাইন ছিল। দেখলো দেখ, ফাটা কুকুর বেটার কথা দেখ, বুঝি এমএলএর সাথে আমার লাইন ছিল। কবে তার কাছে একটা তিরপলের জন্য আমি গিয়েছিলাম, আর বুঝি আমার সাথে লাইন ছিল। কত আর মিথ্যা কথা বলবিলো তুই। তুই খুব সত্যিবাদী ছোড়াজি।